একজন বর্ষিয়ান নেতা, তাকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, কারণ মহান মুক্তিযুদ্ধে তিনি ভূমিকা রেখেছেন। আমাদের সেই নেতার নাম হলো কর্নেল অলি আহমেদ। যদিও শেখ হাসিনার সময়ে তিনি গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়েছিলেন, এটা তারেক ভাই জানেন। প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়েছিল যে কিভাবে সেই জৈনক মাসুদ করিম তার ফাঁদে তিনি পা দিয়েছিলেন। রনি ভাই সেই সংবাদ তো পড়েছেন, তাই না? দেখেন, ওই সময় এক ধরনের আর্টিফিশিয়াল আন্দোলন সৃষ্টি করা এবং মানুষকে হতাশ করা, মানে বারবার আন্দোলন ব্যর্থ হবে, এর মধ্য দিয়ে আমরা হতাশ হয়ে যাব, আর মাঠে নামবো না। হাসিনা স্বৈর রানী হিসেবে সবসময় এই রাজ্যে ক্ষমতায় থাকবে, এবং সেই পলিসি গোয়েন্দা সংস্থা ছিল, এবং সেই গোয়েন্দা সংস্থা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য তারা কাজ করছিল। সেই গোয়েন্দা সংস্থার ফাঁদে কর্নেল অলি আহমেদ পা দিয়েছিল। দায়িত্ব নিয়ে বলছি, আমি জানি প্রথম আলো পত্রিকায় নিউজ হয়েছিল, আমাদেরকেও একসময় প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের সাথে আসেন, নুরুল হক নূরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আমরা ডিনাই করেছিলাম। আমি জানি বলেই এইগুলো আমি বলতে পারছি। সেই কর্নেল অলি আহমেদ এখন বলছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, ছোট ছেলে নাহিদ ইসলাম, ঠিক এই শব্দটাই উচ্চারণ করেছেন, ছোট ছেলে নাহিদ ইসলাম, এবং মাওলানা মামুনুল হক, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নাহিদ ইসলাম, মাওলানা মামুনুল হক যদি একতাবদ্ধ হয়ে রাজপথে নামে, বিএনপি সরকারের 7 দিনে পতন হবে। 7 দিন কি হয় নাই? 7 দিন তো হয়ে গেছে, পতন তো হইল না। দেখেন, আপনার কথার গুরুত্ব থাকতে হবে। বর্ষিয়ান নেতা, একজন মহান মুক্তিযোদ্ধা, আপনি যদি এই আলগা কথাবার্তা বলেন, তাহলে আমরা কার কাছ থেকে কি শিখব? আমি কর্নেল অলি আহমেদকে বলবো, ভারত্ব বজায় রেখে গুরুত্বপূর্ণ কথা বলেন। আপনি আপনার জীবনের শেষ সময়ে আছেন, এখন জাতিকে শিখিয়ে যান। ক্ষমতার লিপ্সায় স্বাধীনতা বিরোধী শক্তি জামাতের সাথে আপনি হাত মিলিয়েছেন, এর মধ্য দিয়ে আপনার সারা জীবনের অর্জনকে আপনি বিসর্জন দিয়েছেন। আপনার কাছ থেকে আমরা শিখতে চাই, কিন্তু আমাদেরকে এমন কোনো বক্তব্য দিচ্ছেন না যার মধ্যে ন্যূনতম শেখার কিছু আছে, বরং প্রতিনিয়ত আপনি জাতিকে বিভ্রান্ত করছেন। 7 দিন শেষ হয়ে গেছে, মিস্টার কর্নেল অলি আহমেদ, সরকারের পতন হয়নি। জামাতের নেতৃত্বে এই বাংলাদেশে কিচ্ছু হবে না। এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি নিজেই বলেছিলেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না। দুঃখ লাগে, সাথে কিন্তু লজ্জাও লাগে। সেই নাহিদ ইসলাম জামাতের নেতৃত্বকে গ্রহণ করলেন,